আমরা নেক্সট টপিকের দিকে আগাই। ইনসার্ট ইনসার্ট কমপ্লিট হয়েছে। ইনসার্ট এর বাইরে আর কিছু নাই। পৃথিবীর যত ইনসার্ট আছে সব সব ইনসার্ট একই ধরনের। হ্যাঁ, তারপর আপডেটটা করি। আপডেট, আমি কোন একটা রেকর্ড আপডেট করতে হলে, ধরেন এখানে একটা রেকর্ড আছে লাইবা এনজে, আমি এটাকে করব এনওয়াই, এটাকে করব সিএ, ক্যালিফোর্নিয়া। তাহলে কিভাবে করব? আপডেট টেবিল, দেন টেবিল নেম টিবিএল কাস্টমার, তারপর সেট কাস্ট স্টেট, মানে যে কলামে আমি সেট করতে চাই ভ্যালু সিএ। তাহলে এই টেবিলের যে কলামে সিএ আছে ওই কলামে, তো এটা হচ্ছে আমার টেবিল নেম। সেট যেটা আছে এটা সিনট্যাক্সের, এটা হচ্ছে আমার কলাম নেম, এন্ড দেন এটা হচ্ছে ভ্যালু। ভ্যালু রেড গুলি আছে যেটা, এটা হচ্ছে সিনট্যাক্স, সেট এবং ইকুয়াল সাইন সিনট্যাক্স। আমি যদি এটা করি তাহলে এই টেবিলের যত জায়গায় কাস্টমার স্টেট আছে, যত রেকর্ডের, সবগুলি রেকর্ডের কাস্টমার স্টেট কে সিএ করে নেবে। তাহলে আমি কিভাবে শুধু লাইবাকে সিএ করব, লাইবার স্টেটকে সিএ করব? যদি আমরা কাস্ট আইডি 5, যদি আমরা একটা হোয়ার ক্লজ অ্যাড করি, ওকে বলবো না সব রেকর্ড আপডেট করা দরকার না, শুধু 5 রেকর্ডটা আপডেট করো, হোয়ার কাস্ট আইডি ইজ ইকুয়াল টু 5। তাহলে শুধুমাত্র কাস্ট আইডি 5 এটাকেই শুধু আপডেট করবে সিএ, শুধু এই রেকর্ডটা ধরবে, ধরে এইখানে সিএ বসাবে, কাস্ট স্টেটে সিএ বসাবে। এই হলো আপডেট টেবিলের কমান্ড। যদি সিনট্যাক্সটা দেখেন তাহলে সিনট্যাক্স দেখলে কেমন হবে? আপডেট টেবিল, দেন টেবিল নেম, দেন কলাম নেম, মানে যে কলামটা আপডেট করতে চাই ওই কলাম, দেন ভ্যালু, যে ভ্যালু দিয়ে এটাকে আপডেট করতে চাই ওই ভ্যালু। ওকে, তারপর হোয়ার কন্ডিশন, হোয়ারে থাকে কন্ডিশন। কন্ডিশন মানে কি? কন্ডিশনে থাকে একটা ভেরিয়েবল এবং একটা ভ্যালু, এবং মাঝখানে কন্ডিশনাল অপারেটর, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, সামথিং এরকম। তাহলে এটাকে বলে কন্ডিশন। দ্যাটস ইট, এটি আপডেট। এই আপডেট দিয়ে পৃথিবীর যে কোনো টেবিলকে আপডেট করা যাবে, ওয়ার্ল্ডের যে কোনো টেবিল ডাটাবেসকে আপডেট করা যাবে। সবাই সেম আপডেট ইউজ করে, এবং এটাই, দ্যাটস ইট, এর বাইরে আর কিছু নাই, আপডেট। তাহলে কাজ করি, আমি তাহলে একটা আপডেট কমান্ড লিখি, সিলেক্ট অল ফ্রম টিবিএল কাস্টমার, এটাকে দেখি একটা কাস্টমার কি আছে। ওকে, 6 নাম্বার ওয়ালমার্ট সিএ, অথবা 5 নাম্বারে লাইবার, এটা এনজেকে সিএ করব। ওকে, তাহলে কি করব? আপডেট টেবিল, খুব সম্ভবত আপডেট টেবিল দিতে হয় না, আপডেট টিবিএল কাস্টমার, এটা আপডেট টেবিল টিবিএল কাস্টমার। এটা হলো কাস্টমার টেবিল। সেট কাস্ট স্টেট, এই কলামের মধ্যে সেট করতে হবে সিএ। তার মানে সবগুলি তো সিএ না, শুধু হোয়ার কাস্ট আইডি ইজ 5 এইটাতে। তার মানে এই রেকর্ডে কাস্ট স্টেটে সিএ করতে হবে। রান করি। 1 রো এফেক্টেড, 1 চেঞ্জ, একটা চেঞ্জ করছে সে। তার মানে দেখি এখন কি চেঞ্জ করলো। লাইবা এন্ড, আগে ছিল এনজে, এখন করলো সিএ। কিভাবে? এই কমান্ডের মধ্যে। তাহলে আপডেট দেন টেবিল নেম, মাঝখানে টেবিলটা লিখতে হবে না। আমি তাহলে এটাকে একটু এডিট করি। আপডেট টেবিল নেম, তাহলে সিনট্যাক্স হচ্ছে এটা, সিনট্যাক্স, দ্যাটস ইট। এর বাইরে, আচ্ছা যদি আমি ভুলে এটা করি, দেখেন, আপডেট টেবিল নেম, সেট কাস্ট স্টেট ইজ সিএ, আমি যদি এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখি তাহলে কি করবে বলেন তো? এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি করবে?
তাহলে কি সবগুলোই চেঞ্জ হয়ে আসবে? হ্যাঁ, রান করি। তাহলে আপডেট করার সময় সাবধান, 4 rows affected, ও মাই গুডনেস, 4 rows, কিভাবে 4 rows? আমি আবার দেখি, রান করি, ও নো, সব খুব সাবধান আপডেট করার সময়। এটা ব্যাক করার সিস্টেম আছে, কিন্তু এটা একটু টাফ। এটা পরবর্তীতে দেখবো আমরা যখন বিগিন ট্রান্স কমিট ট্রান্স করবো, এইখানে রোল ব্যাক এইটা দেখবো, তখন আমরা আনডু করতে পারবো। তাহলে এখন আমার ডাটাবেসটা তো নষ্ট হয়ে গেল, তাহলে কি করব এখন? আমি আবার হয় এটাকে লোড করি, এই ডিবি মাইক্রোটাকে আবার লোড করি, ড্রপ করে ডাটাবেসটাকে ড্রপ করি। কিন্তু তার আগে আমি আমাদের যে ডাটাবেস ফাইলটা এটাকে রান করি, ডিবি মাইক্রোটেক, এটাকে ড্রাগ করে এনে এই যে সিকল ফাইলটা ডিবি মাইক্রোটেক স্ক্রিপ্ট মাই সিকল, এটা ড্রাগ করে এনে এখানে রাখলাম, ড্রপ ডাটাবেস ডিবি মাইক্রোটেক, ড্রপ হইলো। এবার এই যে ডিবি মাইক্রোটেক চলে গেছে এখান থেকে। এবার ক্রিয়েট করেন, ক্রিয়েট ডিবি মাইক্রোটেক, আবার ক্রিয়েট হয়ে গেল, ফাইন। এখন আর এটা দরকার নেই, এটা ক্লোজ। এখন আমি আবার দেখি, হ্যাঁ আবার আগের পজিশন চলে আসছে। এবার আমি আপডেট করব, আপডেট করব, কিন্তু এবার আর ভুল করব না। এবার অল আপডেট হোয়ার ক্লজের মধ্যে রাখতে হয়। খুব কম সময়ে আমরা এই সব টেবিলের মধ্যে যা আছে সবগুলো আপডেট করব, খুব কম সময়, এটা হয় না সাধারণত। অবশ্যই হোয়ার ক্লজ লাগবে, এটা মনে রাখেন। প্রতিটা আপডেটে হোয়ার ক্লজ, কন্ডিশনাল আপডেট করা উচিত। হোয়ার কাস্ট আইডি ইজ ইকুয়াল টু 5, তার মানে শুধু লাইভ আর এনজে কে সে সি এ ট্রান্সফার করবে, মানে মডিফাই করবে। রান হলো, 1 row affected, 1 change, লাইভ আর সি এ। কোনো কোশ্চেন আপডেট সম্পর্কে? ভাই কাস্ট নেম দিয়েও কি করতে পারবো, কাস্ট আইডি বাদ দিয়ে? কাস্ট আইডি বাদ দিয়ে কাস্টমার নেম, ওই কন্ডিশন। কাস্টমার, হ্যাঁ কাস্টমার নেম দিয়ে করতে পারবো, কিন্তু অনেক সময় কাস্টমার নেম, দুইটা কাস্টমার নেম এক হইতে পারে, আচ্ছা। কিন্তু কাস্টমার আইডি কখনোই এক হবে না। এই কারণে কন্ডিশনের মধ্যে সাধারণত প্রাইমারি কি বলে, যেন প্রাইমারি কি দেওয়া উচিত। এই কারণে যে প্রাইমারি কি দিলে, এই যে দেখেন প্রাইমারি কি, এটা হলো কাস্টমার আইডি প্রাইমারি কি, কাস্টমার নেম তো প্রাইমারি কি না। তো এই কারণে কাস্টমার নেম না দিয়ে কাস্টমার আইডি দিয়ে দিলে একদম অ্যাকুরেটলি এক্স্যাক্টলি ওইটাই ইয়া হবে। আমি যদি বলি আচ্ছা, যে কাস্টমারের, এটা তো আগে এনজে ছিল, যে কাস্টমারের স্টেট হচ্ছে এনজে, তাহলে শুধু লাইবা করবে আর কাকে কাকে করবে? খালারি করে দিবে এনজের জায়গায় সিএ, ম্যাটেরও করে দিবে এনজের জায়গায় সিএ, তাই না? তাহলে এনজে দিয়ে করা যাচ্ছে না, এনজে মাল্টিপল এনজে এখানে আছে, মাল্টিপল কাস্টমার নেম অনেক সময় থাকতে পারে, সিমিলার, ভেরি সিমিলার নেম, ধরেন ডিফারেন্ট কান্ট্রিতে একই কাস্টমার, এরকম। এখানে কাস্টমার নেমকে প্রাইমারি কি করা যায় না, কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি। যদি আইডি দিয়ে করতেছি তাহলে একই সাথে একটা হবে, অথবা এটা যেখানে ফুলফিল হবে, যে রেকর্ডে ফুলফিল হবে ওইটা কোন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে প্রাইমারি কি এন্ড ফরেন কি, এটা কি একটু ইন ডেপথ একটু বুঝিয়ে দিবেন? মানে কিছু ব্যাপারগুলো আনক্লিয়ার আছে, প্রাইমারি মানে কিটা একটু হচ্ছে, ডায়াগ্রাম করে বুঝিয়ে দিবেন ব্যাপারগুলো। প্রাইমারি কি হইতেছে কোনো টেবিলের একদম মানে প্রথম যে কলামটা থাকে, সাধারণত এটা হয়, কিন্তু অন্য কলামও হইতে পারে প্রাইমারি কি। দুইটা কলাম, এই দুইটা কলাম প্রাইমারি কি হইলো, এরকম হইতে পারে। তো এমন কলামকে প্রাইমারি কি করে, কাস্টমার আইডি কলামটাকে এখানে প্রাইমারি কি করা হয়েছে, যেটা নাকি ইউনিক এবং কোনো ভ্যালু, ইউনিক এবং নট ডুপ্লিকেট, ডাবল হইতে পারবে না, ডুপ্লিকেট হইতে পারবে না কাস্টমার আইডি, এরকম কলামকে প্রাইমারি কি বলে। আর ফরেন কি সেম হবে তাই না? মানে কানেকশন থাকবে একটা আরেকটার সাথে নাকি? হ্যাঁ, আর এই প্রাইমারি কি এখানে টেবিল অর্ডার বলার সময় আমরা বলতেছি এটা হলো অর্ডার আইডি, আর এটা হলো কাস্টমারের ইনফরমেশন। তো কাস্টমার ইনফরমেশন তো আমাদের দরকার, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড স্টেট, কাস্টমারের অনেক কিছু দরকার, প্রায় 10-15টা ফিল্ড দরকার কাস্টমারের। কিন্তু সব ফিল্ড তো এখানে লেখা যাবে না অর্ডারের, তাহলে তো এটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে টেবিলটা। তাহলে কি করব? ঠিক আছে, একটা একটা জাস্ট এমন একটা কলাম আনি যেটা দিয়ে নাকি এই যে কাস্টমার, কাস্টমার এটা হলো পিকে, আর এটা এটা হলো এফ কে,
ফরেন কি। কেন এখানে এফকে আনা হয়েছে? তো এক একটা অর্ডারে কাস্টমারের ইনফরমেশন আমার লাগে, তো কাস্টমার ইনফরমেশন তো অনেক। কাস্টমার ইনফরমেশন যদি ম্যাটার হয় তাহলে এনজে, স্টেট, অ্যাড্রেস, আরো কত কলাম থাকতে পারে এখানে। কাস্টমারের 30-40টা কলাম থাকতে পারে। তো 30-40 কলাম কি এখানে লেখা যাবে? না, এত এত জায়গা তো নাই এখানে। তাহলে এখানে কাজ করি, ছোট করে আমি শুধু কাস্টমারের আইডিটা লিখে রাখি। 4 নম্বর যে আইডিটা, এটাই লিখে রাখি এখানে। তাহলে কি কি লাভ হবে? তাহলে 1 নম্বর অর্ডারের কাস্টমারকে, ওকে দেখি 4 আছে, তাহলে 4 দিয়ে আমি দেখি, সার্চ করে দেখি, হ্যাঁ এটা পেলাম। তারপর এখানে যে 30-40টা কলাম আছে, অ্যাড্রেস, ফোন নাম্বার, ফ্যাক্স, এগুলি সবগুলি আমি পেয়ে গেলাম এখানে। 4 লেখা মানে আমি এই কলাম, এই রেকর্ডের যা আছে সবগুলি আমি অ্যাক্সেস করতে পারলাম। এখানে সংক্ষেপে একটা রেফারেন্স হিসেবে থাকে এখানে। যেমন বড় লাইব্রেরিতে অনেক বই থাকে। হ্যাঁ, বইগুলি অনেক, ধরেন অনেক বই, অনেক স্পেস জায়গা নেয়, মোটা বই, এগুলি সবগুলি এরকম। এখন এই সবগুলি বই সার্চ করার জন্য কেউ যদি একটা বই খুঁজে, এখানে 1 মিলিয়ন বুক আছে, 1 মিলিয়ন বুক সার্চ করবে নাকি তার জন্য বেটার হলো কোনো একটা টেবিলের মধ্যে, ড্রয়ারের মধ্যে ছোট ছোট কাগজের মধ্যে বইয়ের নামগুলি আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, এইখানে খুঁজবে। নিঃসন্দেহে এইখানে খুঁজবে রেফারেন্স আর কি। এটা হচ্ছে কাস্টমার আইডি। তাহলে এই 4টা হচ্ছে ওই রেফারেন্স, যেটা দিয়ে নাকি আমি বড় বইটা আমি পাই, কোন আইলে কোথায় আছে সব ইনফরমেশন পাই। রেফারেন্স, তার মানে এটা একটা রেফারেন্স হিসেবে কাজ করতেছে। রেফারেন্স মানে ওকে, অর্ডার টেবিলে আমি আসলাম, বললাম যে আচ্ছা কাস্টমারের নেম কি। সে বললো এত কিছু বলা যাবে না, আমি কাস্টমার আইডি দিয়ে দিই, আপনি নেম, ফোন নাম্বার, ফ্যাক্স এগুলো সব বের করে নেন। তাহলে জাস্ট একটু রেফার করতেছি 4। এই এই রেকর্ডের রেফারেন্স ভ্যালু হচ্ছে 4। এই রেকর্ডটা, 4 নম্বর রেকর্ডটা। কেন, কিভাবে রেফার করি? কারণ আমি জানি আমি 4 দিলে এই 4 অন্য জায়গায় ডুপ্লিকেট হবে না, এখানে আবার 4 আসবে না, 2টা হবে না, 4 একটাই হবে। তাহলে নিঃসন্দেহে আমি এই কলাম, এই রেকর্ডটা পেয়ে যাব। এগুলো তো আমি অর্ডারটা কে দিছে, তার ফ্যাক্স নাম্বার কত, তার ফোন নাম্বার কত, এখানে যতগুলো কলাম আছে, 30-40টা কলাম আছে, এখন তো 3টা কলাম, ওইখানে ধরেন 30-40টা কলাম থাকতে পারে। ওইখান থেকে ফ্যাক্স, ফোন, ইমেল, তার ওয়েবসাইট কি, এরকম এগুলি বের করা যাবে। নাম্বার 1 অর্ডারের কাস্টমারের ওয়েবসাইট কি, এটাও বের করা যাবে। এই ধরনের কলামগুলিকে বলে ফরেন কি। কেন? এটা প্রাইমারি কি কে রিপ্রেজেন্ট করে, রেফার করে। তার মানে যে কলাম রেফার দ্য প্রাইমারি কি, দ্যাট কলাম ইজ কল্ড ফরেন কি। রেফার করা তো বুঝলেন, রেফার করা হলো এত বড় একটা কমপ্লেক্স রেকর্ডকে আমি ছোট করে ইয়ে করে দিলাম, মানে রেফার করে দিলাম 4। তাহলে আমি এখান থেকে 4 সার্চ করে পায়া, সো 4 পায়া তো পুরোটাই পেয়ে গেলাম আমি। 30-35টা কলাম পেয়ে গেলাম, যে কোনো কলাম আমি এখন অ্যাক্সেস করতে পারি। তাহলে এটাকে বলতেছে ফরেন কি। প্রাইমারি কি এবং ফরেন কি ডাটা টাইপ সেম হইতে হবে। যেমন এখানে টিবিএল কাস্টমারের কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি, এটা ইন্টিজার টাইপের। ওকে, এবার টিবিএল অর্ডারে যাই, অর্ডারের কাস্টমার আইডি, এটা ফরেন কি এবং এটার ডাটা টাইপ সেম, ইন্টিজার, অন্য কিছু হইতে পারবে না। মানে প্রাইমারি কি এবং ফরেন কি ডাটা টাইপ সেম হইতে হবে। এই কারণে আমরা যে কোনো রেকর্ডকে যখন আপডেট করব তখন ফিল্টার করে নিব, ফিল্টারের মধ্যে কন্ডিশন থাকবে প্রাইমারি কি রিলেটেড কন্ডিশন, অন্য কিছু থাকতে পারবে না। থাকতে পারে যদি আমার কাজে লাগে। এটা এটা হলো আপডেট। সিনট্যাক্স ফর আপডেট হচ্ছে এটা। দেন ডিলিটটা খুব ছোট। ডিলিট এনি রেকর্ড কিভাবে লিখবো? ডিলিট টেবিল টিবিএল কাস্টমার where cast id is equal to 5, 5 নাম্বারটা অথবা 6, cast id is equal to 6। ডিলিট অবশ্যই হোয়াইট দিতে হবে। কেন? না সব ডিলিট করে ফেলবে। আমরা একটু দেখি, আমরা ধরেন একটা আগে ইনসার্ট করি, 6 নম্বর কাস্টমারটাকে ইনসার্ট করি। এখন তো 6 নম্বর কাস্টমার নাই, আমার টেবিল দেখি কি আছে, টেবিল আছে 5টা কাস্টমার।
তাহলে 6 নাম্বার কাস্টমারকে ইনসার্ট করি, একটু আগে যে করছিলাম। তাহলে হইলো, এখন দেখি টিবেল কাস্টমারের কয়টা, ওয়ালমার্ট হলো। এখন এটাকে ডিলিট করে ফেলবো। তাহলে ডিলিট, অথবা ওয়ালমার্ট, এটা আছে 6 নাম্বার কাস্টমারের, এটা আছে ওয়ালমার্ট সিএ। তাহলে আমি বলবো 6 নাম্বার কাস্টমারের রেকর্ডটাকে চেঞ্জ করেন ইয়াতে, ফ্লোরিডা। ওয়ালমার্ট হবে ফ্লোরিডা। তাহলে কি আপডেট দিব এখানে? আপডেট টিবিএল কাস্টমার, সেট কাস্টমার স্টেট ইজ, কি দিব? সেট কাস্টমার নেম স্টেট ফ্লোরিডা এফএল, ওয়ার কাস্টমার আইডি কত? ওয়ালমার্টের স্টেট করব ফ্লোরিডা। তাহলে এখানে হোয়ার কাস্টমার আইডি কত হবে? 6 6। এক্সেলেন্ট। তাহলে আমি করলাম 6। দেখেন এটা ফ্লোরিডা হয়ে গেল। এবার আমি এটাকে ডিলিট করব। ডিলিট টেবিল টিবিএল কাস্টমার হোয়ার, তাহলে কি লাগবে এখানে? এই 6 নাম্বারটাকে ডিলিট করতে চাই, তাহলে এখানে কি লাগবে কন্ডিশনে? হোয়ার where cast ID 6 এক্সেলেন্ট, কাস্ট আইডি সেমিকোলন। টেবিল কি হবে ভাইয়া? হ্যাঁ, এটাই বলতেছিলাম। ডিলিট ফ্রম টিবিএল কাস্টমার হোয়ার কাস্ট আইডি ইজ ইকুয়াল টু 6। রান করি। 1 রো এফেক্টেড, তার মানে একটা রো এফেক্ট হয়েছে, মানে ডিলিট হয়ে গেছে একটা। তাহলে 6 নাম্বার নাই, ডিলিট ডিলিট ফ্রম টিবিএল কাস্টমার। তাহলে আমি একটু আপডেট করি এখানে, ডিলিট ফ্রম টিবিএল কাস্টমার হোয়ার হচ্ছে এটা। তাহলে সিনট্যাক্সটা কি হবে? এবার সিনট্যাক্সটা আপনারা লিখবেন, আমি লিখতেছি, আপনারা বলেন। সিনট্যাক্স ডিলিট, বলেন কি লিখবো? ডিলিট ফ্রম ডিলিট ফ্রম টেবিল নেম, টেবিল নেম, দেন হচ্ছে পরের লাইনে হোয়ার, দেন কন্ডিশন লিখতে হবে, জাস্ট কন্ডিশন। কন্ডিশন। এক্সেলেন্ট। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে কম্পেয়ারিং ভ্যালু উইথ এ ভ্যারিয়েবল। ভাই একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই জায়গায় যদি আমি কাস্ট নেমটা শুধু বাদ দিতে চাই, সেটা কি করতে পারবো? বা কাস্ট স্টেট? ডিলিটে হ্যাঁ, ডিলেটে। হ্যাঁ, আমি তো এই জায়গায় কাস্ট আইডি 6, এটা তো দ্য ফুল রো হচ্ছে কেটে দেওয়া হলো। যদি আমি শুধু চাই যে কাস্ট নেম বাদ দিব বাট কাস্ট আইডি রাখবো, এটা কি পসিবল? না, ডিলিট মানে ফুল রেকর্ড ডিলিট হবে, মাঝখানে আচ্ছা, কলাম ডিলিট হবে পসিবল না। ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটা রেকর্ড ইনসার্ট করি, ক্যালিফোর্নিয়া 6 নাম্বার রেকর্ড, ওয়ালমার্ট তৈরি হলো, ওয়ালমার্ট ক্যালিফোর্নিয়া। ওকে, এখন কন্ডিশনের মধ্যে আমি লিখতেছি, ডিলিট কমান্ডের কন্ডিশনের মধ্যে আমি কাস্ট আইডি দিলাম না 6, আমি দিলাম কাস্ট স্টেট। দেখি ওয়ালমার্টের কাস্টমার স্টেট কত? স্টেট হচ্ছে কত? সিএ। সিএ কি নাম্বার? নিউমেরিক ভ্যালু সিএ না। তাহলে নিউমেরিক ভ্যালু না হলে কি দিতে হয়? কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোট। এখন ওয়ালমার্টের কাস্টমার স্টেট হচ্ছে সিএ, ঠিক আছে। তাহলে এটা ডিলিট করে ফেলবে। তাহলে এটা শুধু ওয়ালমার্ট করবে, আর কোনো রেকর্ড কি করবে সে? এই রেকর্ডটা ডিলিট করবে? এটা তো এনজে, কাস্টমার স্টেটাস এনজে করবে না? করবে না। এই রেকর্ডটা ডিলিট করবে? এটা কি সিএ? না, এটা সিএ না। এটা করবে না, এটা করবে না। লাইভা করবে ডিলিট? জি করবে, কেন? কারণ এটা সিএ আছে। সি আছে, এটা তো ট্রু হয়ে যাবে। হোয়ের কন্ডিশন ট্রু হলে ডিলিট করে ফেলবে। ওয়ালমার্ট করবে? জি এটাও করবে। এটাও করবে। এক্সেলেন্ট, ভেরি গুড। তাহলে এখন কয়টা রো এফেক্টেড হবে ডিলিট দিলে? কয়টা রো? 2 2টা রো। দেখি হয় কিনা। হ্যাঁ, 2 রোজ এফেক্টেড। তার মানে আমার লাইভা এবং ডিলিট হয়ে গেছে। দেখেন 4টা আছে, লাইভা এবং ওয়ালমার্ট ডিলিট হয়ে গেছে। তাহলে এটাই হলো টোটাল
insert, update, delete. Now insert a record, update a record. ইনসার্ট তো করছেন, এখন আপডেট করেন এটা, আবার ডিলিট করে দেন, ডিলিট দ্যাট রেকর্ড। এই দুইটা অপারেশন করেন। এখন আপডেট করেন না ডিলিট করেন ক্লাসে। যে কোনো কলাম যেটা ইনসার্ট করছেন ওইটার উপরে যে কোনো আপডেট করবেন, যে কোনো কলাম আপডেট। যেমন কি বলবো, যে কাস্টমার অথবা এমপ্লয়ি, ইনসার্ট এন এমপ্লয়ি, আপডেট দ্যাট এমপ্লয়ি, ডিলিট দ্যাট রেকর্ড। এটা এখন করেন। আমাদের সিনট্যাক্স গুলি আছে এখানে, আমি এখানে আরেকটা সিনট্যাক্স নিয়ে আসি। কিন্তু আমার নতুন করে করতে পারেন, অথবা ওকে এটা এটা করেন এখন বন্ধ করতে। ভাইয়া তার মানে হচ্ছে যে আপডেট এবং ডিলিটের ক্ষেত্রে সবসময় প্রাইমারি কি ধরে করতে হয়, তাই না? আপডেট এবং ডিলিট সবসময় যে করতে হবে এমন না। ধরেন আমি চাই যে সব স্টেট যেটা নাকি সিএ স্টেটটাকে ডিলিট করে ফেলতে, তখন কাস্টমার স্টেট তো আর প্রাইমারি কি না। হ্যাঁ, প্রাইমারি কি ছাড়াও কন্ডিশনের মধ্যে আনা যাবে। হ্যাঁ, মানে আমরা লিখি যে হোয়ার, মানে হোয়ার ক্লজটা সবসময় প্রাইমারি কি ডিলিট করা হয়, স্পেসিফিকলি কোন আইডিটা আমি কোন আইডির ইটা চেঞ্জ করে দিতে চাই ওটা। হ্যাঁ, যেমন কাস্ট মানে স্টেট তো আর প্রাইমারি কিনা, সাধারণত কিন্তু ডিলিটে আমি এবং বলতেছি যে কাস্ট আইডি 5 এর যেটা সেটা। হ্যাঁ, সাধারণত ডিলিট এবং আপডেটের সাথে প্রাইমারি কি দিতে হয় কন্ডিশনে সাধারণত। আমাদের দিতে হবে এমন না, যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে দিবেন। প্রাইমারি ডিলিট এবং আপডেটে প্রাইমারি কি থাকে সবসময়, তাহলে এটা করেন, আপডেট করেন, ডিলিট করেন। প্রথমে ইনসার্ট করেন একটা নতুন একটা, ওইটাকে আপডেট করবেন যে কোনো একটা ভ্যালু, ডিলিট করেন। কোন টেবিলের উপর করবেন? সবগুলি টেবিল যে কোনো একটা কলাম এডিট করেন, আপডেট করেন। ইনসার্টের জন্য তো কলাম 4টা টেবিলই করছেন, তাই না? যদি না করে থাকেন তাহলে 4টা টেবিল, অল 4 টেবিল। এখন করেই ছুটি করে দেখান আমাকে, মানে কাস্টমার, এমপ্লয়ি, অর্ডার অ্যান্ড প্রোডাক্ট। আমি তাহলে রেকর্ড বন্ধ করতেছি।